করব। হ্যাঁ, এখন দেখেন এখানে কি বলছে যে আপডেট দ্য ডিএনএস ফরওয়ার্ড জোন ফাইল। আপনি ফরওয়ার্ড জোন ফাইলে গিয়ে আপনি কি করবেন, এমএক্স রেকর্ডটা আপডেট করে দিবেন এবং ক্লায়েন্ট হিসেবে যে তার মেইল সার্ভার, ওই মেইল সার্ভারকে এখানে এন্ট্রি করে দিবেন, এটা আপডেট করে দেন। আচ্ছা, আমাদের ডোমেনের নাম আলাদা হবে, সমস্যা নাই, আপনি যেটা কাজ করছেন ওইটাই করেন। এই যে এনএস রেকর্ড এখানে আছে, ওইখানে গিয়ে ইনে দিয়ে আপনি এটা লিখে দেন। এখানে তার আইপিটা চেঞ্জ করে দেন। হ্যাঁ, রিভার্সে কি দরকার আছে? হ্যাঁ, যে রিভার্সও করেন, সমস্যা নাই, রিভার্স রিভার্সও করে দেন। করে রিভার্সিং দেন, রিভার্সও করে দেন, রিভার্সিং কি দরকার নেই রাশিদ ভাই? করে দেন, রিভার্সও করেন। রাশিদ ভাই এটা থাকে না কেন? থাকে না কেন? হ্যাঁ, রেজিস্টার দিলে চলে যায়। হ্যাঁ, রেজিস্টার দিলে চলে যায়। ও আচ্ছা, চেঞ্জ করে দেন এখন। আচ্ছা মেহেদি ভাই, জি। আপনাকে একটা মেসেজ জানাচ্ছে, একটা ইনফরমেশন দরকার ছিল। সেটা হলো ওই যে আমরা যে আমাদের কম্পিউটারের পিসিআই 16টার ভিতরে বিভিন্ন ডিভাইস ইউজ করি না, মানে বিভিন্ন ষোলো বসাই না, কার্ড বসাই না। হ্যাঁ, তো এখনকার সময় কি ওরকম গ্রাফিক্স কার্ড পাওয়া যায় যেটা এইচডিএমআই কেবল কানেক্ট করা যাবে, মানে আমাদের যে মনিটরে এইচডিএমআই কেবল যেটা, ওইটা ওই পিসির সাথে লাগানো যাবে? হ্যাঁ, 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 আছে ভাই। আহ, আপনার এইচডিএমআই প্লাস হচ্ছে ভিজিএ ২ টা সহ আছে। কারণ আমি একটা কনভার্টার নিয়ে আসছি বুঝছেন, কিন্তু লিনাক্সে এইচডিএমআই টু ইউএসবি কনভার্টারটা কাজ করতেছে না, তাহলে আমার আলাদা একটা কার্ড বসাইতে হবে বুঝছেন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা রাশিদ ভাই, এখানে তো এমএক্স তো বসাইনি, তাই না? এমএক্স বসাইতে হবে না? হ্যাঁ, এমএক্স বসান, এমএক্স বসান নাই? না, এমএক্স তো বসাইনি ওখানে। উপরে উপরে ইন এমএক্স এটা বসাই দিয়ে আসেন। এটা তো ওই ফরওয়ার্ড জন্য। হ্যাঁ, এটা উপরে বসাই দিয়ে আসেন। এই যে এনএস রেকর্ড যেখানে বসাইছেন ওইখানে বসাই দিয়ে আসেন। জাহিদ ভাই কি আসছে? দেখেন তো ডাক দিয়ে পাওয়া যায় কিনা তারে। আচ্ছা ভাই, এটা তো 15 না, এটা 16।
রাশেদ ভাই, হ্যালো রাশেদ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ মেহেদি ভাই বলেন। এই যে নিচে এমএক্স টা বসাইছি না, হ্যাঁ এটা কি ঠিক আছে আসলে? কোনটা? এই যে নিচে এমএক্স টা বসাইছি যে, ওইটা ওইটা ওখানে বসাবেন না তো, ওইটা উপরে বসাবেন। এই যে দেখেন উপরে, এটা উপরে দেওয়া আছে না, হ্যাঁ উপরে বসাই দেন। এই যে উপরে এখানে, এই যে এর নিচে এনএস রেকর্ড যেখানে দিয়েছেন খেয়াল করছেন উপরে, এই যে হ্যাঁ 8 নম্বর এবং 9 নম্বর লাইনে, হ্যাঁ ওইখানে যখন আপনি এনএস রেকর্ড দিয়েছেন ঠিক এই এ রেকর্ডের নিচে আপনি ইসে ইন এমএক্স রেকর্ড দিয়ে দেন, স্পেস দিবেন এনএক্স আইএন স্পেস এমএক্স, আইএন স্পেস এমএক্স, এরপরে দিয়ে আপনি ট্যাব দিয়ে আপনি 10 স্পেস মেইল ডট ডোমেনের নাম, তারপরে বাকিটা দিয়ে দেন, একটা এন্টার দিয়ে দেন। হ্যাঁ শুধু ডোমেইন নাকি ফুললি মানে এফকে দিবেন? হ্যাঁ আপনি এক্সপিরিয়েন্টটাই দিবেন পুরোটা। আর আপনার ইন এর পরে একটা স্পেস হবে, নট ট্যাব, ইন স্পেস, হ্যাঁ এরপরে এমএক্স এর পরে একটা ট্যাব দেন এখানে আপনি, হ্যাঁ এমএক্স এর পরে ট্যাব দেন, এখানে দেখেন 10, এটা কি মানে সিরিয়াল নাম্বার, একটা সিরিয়াল নাম্বার, এটা আচ্ছা সিরিয়াল নাম্বার দেন 10 লেখেন, স্পেস দেন, হ্যাঁ স্পেস। এখন আপনি এমকে এফকিউডিয়েন্টে লিখে দেন, আর এরপরে শেষে এসে একটা স্পেস দিয়ে দেন, ঠিক আছে? আর এই লাইনটা ভালো বুঝলাম না, এই লাইনটা এরকম হলো কেন? স্পেস এন্টার দেন। এটাও তো আপনি এমএক্স রেকর্ড বলে দিলেন, এবং তার যে প্রায়োরিটিটা আপনার মনে আছে আমরা ফার্স্ট ডিএনএস এর ডিসকাশনে বলেছিলাম যে এমএক্স রেকর্ড আমরা কিভাবে অ্যাড করি, এবং তার যদি দুইটা ডিএনএস সার্ভার থাকে বা একটা ডিএনএস সার্ভার আমরা প্রায়োরিটি সেট করে দেই, একটা প্রিফারেন্স ভ্যালু দিয়ে দেই, মনে আছে? হ্যাঁ হ্যাঁ বুঝলেন। ওইটা আমরা ওইখানে মেনশন করে দিয়েছি, ঠিক তাহলে আছে? ইন মানে হচ্ছে ইন্টারনেট। একটা আছে, একটাই থাক, বাট জাস্ট তার একটা প্রায়োরিটি আমরা এখানে মেনশন করে দিলাম। হ্যাঁ তাহলে ভাই লাইনটার মিনিং হচ্ছে ইন্টারনেট, তাহলে মানে ইন্টারনেট মেইল এক্সচেঞ্জার আপনার মেইল সার্ভার কোনটা হবে তাকে আপনি আলাদাভাবে চিনাই দিলেন, এবং তার প্রায়োরিটি কত সেটা আপনি এখানে মেনশন করে দিলেন। এক্সচেঞ্জার 10টা কি জাস্ট একটা সিরিয়াল নাম্বার নাকি সার্ভার? কোনটা 10 10 হলো এটা একটা প্রিফারেন্স ভ্যালু। আচ্ছা এটা যদি দুইটা সার্ভার থাকে তখন দুইটা সার্ভারের প্রিফারেন্স ভ্যালু অনুসারে একটাকে প্রথম প্রায়োরিটি দিবে, পরেরটাকে দ্বিতীয় প্রায়োরিটি দিবে। মানে এটা হচ্ছে আমি ডিএনএস সার্ভারের এফকিউডিএন দিলাম নাকি? হ্যাঁ তাহলে তো ওইটার নাম তো আপনি মেইল। এখানে বলে দিলেন, আপনি এখানে মেনশন করে দিলেন যে আমার ডিএনএস সার্ভার কোনটা। আচ্ছা তো সেটার এফকিউডিএন তো মেইল না, সেটা হচ্ছে ইনএস 10। এটা কি মেইল না? না না, আমি তো আছি ডিএনএস সার্ভার। রাশেদ ভাই, হ্যাঁ বলেন। যে বুরহান ভাইকে একটু অ্যাড করে নেন, উনি মনে হয় ক্লোজ হয়ে গেছিল কোনো কারণে। বুঝি নাই। বুরহান ভাইকে অ্যাডমিট করে নেন একটু, জুমে মনে হয় রিকোয়েস্ট। ওকে ঠিক আছে। আচ্ছা মেহেদি ভাই একটু হ্যাঁ। বোঝার চেষ্টা করেন, এখানে কিন্তু এই যে এফকিউডিএন যেটা হবে সেটা হবে মেইল সার্ভারের এফকিউডিএন। আপনি মেইল সার্ভার হোস্টনেম চেঞ্জ করে দিয়ে আসেন, মেইল সার্ভার হোস্টনেম মেইল লিখে দিয়ে আসেন, নাহলে এটা কনফ্লিকশন বেজে যাবে, সবার বুঝতে অসুবিধা হবে। আপনি চেঞ্জ করে দিয়ে এখানে মেইল লিখে দেন। আচ্ছা আমি এখানে এফকিউডিএন দিচ্ছি মেইলে, তাই তো? হ্যাঁ ওখানে লেখেন মেইল ডট, তারপর ডোমেইনের নামটা লিখে দেন। এরপরে আপনি ওই মেইল সার্ভারে গিয়ে তার হোস্টনেমটা চেঞ্জ করে আচ্ছা মেইল মেইল সার্ভারে লেখা আছে, মেইল সার্ভারে মেইল লেখা আছে, কিন্তু আপনি যেটা বললেন ভাই এখানে যে এখানে কোন ডিএনএস সার্ভারকে প্রায়োরিটি দেবে, তাহলে ডিএনএস সার্ভার না এখানে আমি বলি, আপনি আবার বোঝার চেষ্টা করেন, ডিএনএস সার্ভারের ভিতরে আপনি মেইল সার্ভারের এন্ট্রিটা দিয়ে দিলেন, হ্যাঁ ডিএনএস সার্ভারের ভিতরে মেইল সার্ভারে আপনি এন্ট্রিটা দিয়ে দিলেন। ডিএনএস সার্ভারের ভিতরে মেইল সার্ভারের এন্ট্রি করলাম, মানে হ্যাঁ, মেইল হ্যাঁ, সার্ভারের অ্যাড্রেস। আপনি দেখেন খেয়াল করেন, আপনারা এখানে কি করলেন, আপনার এনএস রেকর্ড দিয়ে কি করলেন, এনএস রেকর্ড দিয়ে আপনি নেম সার্ভারকে চিনিয়ে দিলেন, এই রেকর্ড দিয়ে আপনি তার আইপিটা বলে দিলেন, ক্লিয়ার কিনা বিষয়টা? ঠিক এইভাবেই আর কি আপনি এখানে যে আইপিটা হবে মানে তার এফকিউডিএন যেটা হবে সেটা হলো মেইল সার্ভারের এফকিউডিএন হবে, আর প্রায়োরিটি হবে মেইল সার্ভার প্রায়োরিটি। কারণ দেখেন শুরুতে আপনি বলে দিয়েছেন এমএক্স রেকর্ড, দরকার হলে ডিএনএস এর আমরা ক্লাসে যে আপনার বিভিন্ন রেকর্ড টাইপ নিয়ে ডিসকাস করেছিলাম, ওইখানে রেকর্ডগুলোর ভিতরে আপনি এমএক্স রেকর্ডটা আপনি চেক করে দেখতে পারেন। মেহেদি ভাই, আমি একটু বলি। মেহেদি ভাই আপনি যদি এই এমএক্স রেকর্ডটা না দেন, হ্যাঁ, তাহলে হবে কি আপনার যে মেল সার্ভার যেটা আপনি কনফিগার করছেন ওটাতে দুটো ইউজার ক্রিয়েট করছেন, অর্থাৎ দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ওরা ওদের মধ্যে মেল পাঠাতে পারবে, ঠিক আছে?
আর যদি যদি আপনি আপনার এই সার্ভার থেকে অন্য কোনো সার্ভারে মেল পাঠাতে চান, তখন আপনার এই এমএক্স রেকর্ডটা লাগবে, যেটা হচ্ছে মেল রাউটিং, বুঝছেন? দেন এটা হচ্ছে প্রায়োরিটি। আর mail.maildev.local যেটা, এটা হচ্ছে আপনার ফুল এফটিডিএন, এটা হচ্ছে আপনার মেল সার্ভার, যেটা হচ্ছে আপনার মেল ট্রান্সফার এজেন্ট বা এমটিএ, ওইটার রেকর্ডটা আপনি এখানে দিচ্ছেন এইভাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে মেহেদি ভাই কন্টিনিউ করেন। জাহিদ ভাই ছিলেন কই? আমি তো মনে করছিলাম আপনি হারাই গেছেন। আমি ভাই গোসল করে আসছি, আমি অফিস থেকে এসে আর গোসল করে নাই, বুঝছেন? যাক, একটা কাজে কাজ করে আসছেন। যে আবার আপনি- বাকিরা যারা আছে তারা আবার ফলো করেন না আবার। এখানে ভাই, আমার বেসিক্যালি কি দরকার ছিল বুঝছেন ভাই, আমার ওই যে রিলেটা, বাল্ক ইমেল, এগুলো আর জিমটার লাইসেন্সিংটা একটু দরকার রাশেদ ছিল। ভাই, এখানে জি, বলেন। আমাদের সার্ভারটা শো করে না কেন এখানে এনএস লুকআপ দিলে? আপনি ইনফরমেশনগুলো চেক করে দেখেন। ইনফরমেশন তো ঠিক আছে ভাই, এই যে আপনি রিভার্জন ফাইল ফরওয়ার্ড ফাইলে কি এন্ট্রি দিয়েছেন? সার্ভিস কি রেজিস্টার দিয়েছেন? হ্যাঁ সার্ভিস রেজিস্টার করছি। মেল সার্ভারে ডাটা এন্ট্রি মানে রেকর্ডগুলো এন্ট্রি দেওয়ার পরে সার্ভিস রেজিস্টার দিয়েছেন? হুম। তাহলে এটার অ্যান্সার আপনারা সবাই মিলে বের করেন যে নতুন রেকর্ড এন্ট্রি করার পরে এন্ট্রিটা রেকর্ড শো করতেছে না কেন। না এখন আবার করে ফেলছে ভাই, ভয় পাইছি আপনারে। না না ভয় না, এটা হলো জাস্ট শুনেন, এটা হলো আপনাদের একটা মনে করেন ট্রাবল শুটিং না আপনারা না ভাই, আপনি যে ইয়া বলছেন এই মানে ট্রাবলশুট করে ফেলছি আমি, ওই যে নেম রেজিস্টার দিছি আর হয়ে গেছে। তাই আমি তো বললাম আপনাকে যে আপনি সার্ভিস রেজিস্টার দেননি, হ্যাঁ 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 ঠিক আছে, ওইটাই ঠিক। কারণ তাকে তো আপনার যে চেঞ্জ হয়েছে তাকে তো বুঝাতে হবে সার্ভিসকে। হুম হুম। আচ্ছা তাহলে এরপর তাহলে সার্ভিস মানে প্যাকেজ ইনস্টল করি। আপনি করেন, আপনি তো চেক করছেন কোন সার্ভার থেকে? এটা এটা আমি এখন ডিএনএস সার্ভারে আছি। আপনি তার মেইল সার্ভার থেকে চেক করবেন না সেটা ডিএনএস কে পাচ্ছি কিনা, আচ্ছা 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 আচ্ছা, সেটাও চেক করেন, রিভার্সলি চেক করেন। ডিএনএস লুকআপ। এখন আপনার মেইল সার্ভার হলো ডিএনএস সার্ভারের ক্লায়েন্ট। এখন ক্লায়েন্ট কনফিগার কিভাবে করে চেক করবেন এটা আপনার কাছে, এটা ট্রাবল শুটিং করেন, আচ্ছা না তো, আপনারা সবাই মিলে করেন এটা। লা 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 লা, দিবেন ট্রাবল শুট করেন। রাশেদ ভাই, হ্যালো, হ্যাঁ বিদ্যুৎ ভাই কি চলে গেছে আপনাদের লিঙ্ক থ্রি থেকে? হ্যাঁ হ্যাঁ চলে গেছে তো, কিন্তু বাহনে জয়েন করছে সিওও হিসেবে। বাংলা লায়নে? বাহন 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 ও বাহনে। হ্যাঁ হ্যাঁ বাহনে সিওও, এবং তার সাথে আরো গেছে তার সাথে তার যে একজন এজিএম ছিল সেও জিএম হিসেবে এখানে জয়েন করছে। ও, বিদ্যুৎ ভাই আপনাদের এখানে সিটু হিসেবে ছিলেন না? হ্যাঁ সিটি হিসেবে ছিলেন। সিও হ্যাঁ চিফ অপারেটিং অফিসার হিসেবে গেছে। বিদ্যুৎ ভাই কি আপনাদের লিঙ্ক থ্রিতে শেয়ার ছিল না? না না আমি আসলে জানি ব্যাপার তো ওই যে হ্যাঁ, লিঙ্ক থ্রিতে এক বিদ্যুৎ ভাই হাতে ধরে উঠে আসছে, শুরু থেকে তো বিদ্যুৎ ভাই ছিলেন, তাই না? বিদ্যুৎ ভাই শুরু থেকে ছিলেন না ভাই? নাসের ভাইকে চিনেন আপনি? নাসের ভাই লিঙ্ক থ্রিতে? নাসির ভাই আছে নাকি ওখানে? হ্যাঁ নাসির ভাই কি, নাসির ভাই লিঙ্কডিনে আমার সাথে একসাথে একই দিনে আমরা জয়েন করছি। নাসির ভাইয়ের সাথে আমার পরিচয় অনেক আগে থেকে। আর নাসির ভাই তো আমাদের অনেক পুরনো লোক, আমি প্রথম সিএনএ করছি নাসির ভাইয়ের কাছে। নাসের ভাই তো মেট্রো রাইডে ছিলেন, এখন লিঙ্ক থ্রিতে গেলেন। না না লিঙ্কডিনে নাই তো, এখন বইতে জয়েন করছে। বইতে? হ্যাঁ হ্যাঁ বইতে। আচ্ছা রাশিদ ভাই, তাহলে এটা এখন মানে পোস্ট ফিক্সটা ইনস্টল করি। আমি কিন্তু এটা পাচ্ছি, আমি ওই ইয়া থেকে ক্লায়েন্ট থেকে হচ্ছে ইয়েটা পাচ্ছি, পোস্ট নেম ঠিক আছে, তাহলে এটা ইনস্টল করে ফেলি। এমনি চল পোস্ট ফিক্স দিয়ে দেন ডিরেক্টলি, এই টিপিএল লাগবে না।
মেহেদি ভাই ভাই আপনি কি ভ্যান্ডার দিচ্ছেন আরএসসিএসি? না না, আমি শুধু সিসিএনএ দিছি ভাই, এছাড়া আর আরএসসিএসি দিছিলেন না দুটো শুধু কোর্স করছেন? না, শুধু কোর্স করছি আমি, ভেন্ডর দিইনি। ভ্যান্ডার দিবেন না? আমার দিয়ে কি লাভ? আমি তো কোনো লাভ দেখতেছি না। মানে যদি যদি মনে করেন ওই রকম হইতো যে আরএসসি দিলে আমার প্রমোশন হয়ে যাবে, তাহলে টাকাটাও খরচ করে করলাম। আসলে কাজ চলতেছে, এই চলুক। জব সুইচ করার ক্ষেত্রে লাগে তো মনে নাকি? এখন সেটাই চিন্তা ভাবনা করতেছি যে আসলে নেটওয়ার্ক প্রফেশনে আছি, কারণ কাজ করতে গেলে নেটওয়ার্ক তো লাগেই। এই জন্য ওখানে সবই লাগে আপনার। আমি আপনার সিএসএনপি করছি, হ্যাঁ ভ্যান্ডার দিছি, তারপর এমটিসিএন দিছি, এমটিসিএন সবাই পারে। এখন চিন্তা করতেছি এগুলো আর দিব না, আরএসসিএসি দিব, লিনাক্সের দিকে আগানোর চিন্তা তারা করতেছে। তারপর একটা ভালো চাকরি, আমি আসলে আমার ভুল হয়ে গেছে। আমার যখন মেট্রো যখন ছোটবেলায় ডাকছিল আমি যাইনি, তারপর ব্র্যাকটন ডাকছিল 2 বছর আগে, আমি তখনও যাইনি। আচ্ছা, এখানে একটু রিল্যাক্স পেয়ে গেছিলাম তো এই জন্য আর যাওয়া হয়নি। ব্যাপার না, পরের বার ঠিক হয়ে যাবে। হ্যাঁ পরের বার ঠিক হয়ে যাবে। বড় কোম্পানিতে কাজ করা দরকার, না এটা ভ্যালু থাকে। মেট্রো খারাপ না, মানে একদম নিরিবিলি, অত বেশি কাউ নেই। অ্যাডভান্স লেভেলে কাজ না করতে পারলে ভাই ভালো লাগে, যেমন স্পেস বিজেপি এগুলা গতানো আর ভালো ভালো লাগছে না, বুঝছেন? আমি চাচ্ছি যে কোথাও এমপিএলএস করা যায়, বিপিএলএস করা যায়, ওইখানে কিছু যদি কাজ টাজ করতে পারি তাহলে একটা ভালো হয়। মেট্রোনেট কিন্তু এই হিসেবে ওপেন, বুঝলেন ভাই? হ্যাঁ মেট্রোনেট হিসেবে ওপেন। মেট্রোনেটে কাজের ক্ষেত্রে কাউকে না বলে না। কাজ আপনি করতে চান, ওকে করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি এমপিএলএস একটা কোথাও থেকে শিখতে পারতাম। মাঝে মাঝে আমার মন চায় আসলে আইটিতে না থাকি, অন্যত্র অন্য কিছু করি, ভালো লাগে না। অন্য কোথাও কই কি করবে, অন্য কোথাও মানে এটাই আর কি। করতে পারেন ভাই, মার্কেটিং করতে পারেন, সেটাই, তাও ভালো, এর চেয়ে তাও ভালো। অনেক ভালো ভাই। ভালো যদি কথাবার্তা বলতে পারে, ভালো নেটওয়ার্ক যদি থাকে, পারফেক্ট। আচ্ছা, তাহলে আমরা এখন পোস্টফিক্স ইনস্টল করলাম, পোস্টফিক্স ইনস্টলের পরে পোস্টফিক্স ডিরেক্টরির মধ্যে লগ ইন করলাম, তাই নাকি ভাই? হ্যাঁ, এখন এলএস দিয়ে ভাই যেটা করছি, এগুলো এই গুগলেও আছে। main.cf main.cf এই ফাইলটাকে সে এডিট করলো, তাই না? আগে এটা ব্যাকআপ নিয়ে নেন একটু। main.cf মজার বিষয় কি জানেন, আপনি যখন পোস্টফিক্স রিস্টার্ট করে দেন, হ্যাঁ তারপর কিন্তু আপনার সার্ভার কাজ করবে। সার্ভার হয়ে গেছে এসএমটিপি সার্ভার, আপনি সঠিক জায়গায় কাজ করতে পারেন না। main.cf হবে। মেহেদী ভাই, হ্যাঁ main.cf হবে। ভিতরে জিনিসপত্র কই? এই যে আসছে। আপনি শুধু পোস্টফিক্স রিস্টার্ট দেন, দেখবেন যে আপনার সার্ভার রেডি হয়ে গেছে। তাই না? দেবো? দেন কিছু করা লাগবে না। এই তো সার্ভার রেডি হয়ে গেছে। আমি ফায়ারওয়াল টাওয়াল করেন, দেখবেন যে মেল যাবে। ভিতরে চেঞ্জ করলাম না তেমন কিছু। হ্যাঁ, দেখ, এটা দেখি কি আছে ভিতরে। এখানে যেটা বললো, লাইন এত গুলো আমি পড়তে পারবো না। সার্চ দিয়ে করতে হবে। লাইন নাম্বারটা থেকে ভালো হইতো। মাই হোস্ট নেম, এটা গুগলে আছে তোরাতে। মাই হোস্ট নেম। আচ্ছা, আমার কাছে কয়টা মেল সার্ভার আছে জানেন?
কোন যাবে? যে আমার কাছে প্রায় আপনার 400 ডোমেন হোস্ট করা আছে। এত দিয়ে কি করেন ভাই? আমি আইএসপি না। হুম, মাই হোস্ট নেম এখানে তো দুইটা দেওয়া আছে, একটা চেঞ্জ করলে তো হবে তাই না? হ্যাঁ, আমার ইউজার আছে 2 টিবি আমার স্টোরেজ ইউজ করে। আমার খুবই অ্যাডভান্স লেভেলের জিনিস দরকার, বুঝতে পারছি। ওটার জন্য আমি কিন্তু এখানে আসছি। এটা কাছাকাছি আছে, মাই ডোমেইন নেম হয়েছে। মেইল লগ ডট লোকাল, তারপর হচ্ছে মাই অরিজিন, মাই অরিজিন। এটা না শিখে ইচ্ছে করলে আপনি কিউএমএল আছে কিউএমএল শিখেন। কিউএমএল আছে, আইরেড আছে, জিএমটার মতো সুইট, বুঝছেন? আচ্ছা, মাই অরিজিনে ওখানে হচ্ছে আমার ডোমেইন নেম তাই তো? হ্যাঁ, মানে যে আপনার হোস্ট নেম আর কি। হুম, না শুধু ডোমেইনের না নাম। না না, ওটা না, ওই যে মাই ডোমেনে লিখতে হবে, মাই অরিজিনে ওখানে যেরকম মাই ডোমেন লেখা আছে না, ওরকম মাই ডোমেনে লিখতে হবে। আপনি অলরেডি বলে দিচ্ছেন আপনার মাই ডোমেন কি মেল ল্যাব ডট লোকাল আপনি বলে দিচ্ছেন না? হ্যাঁ, তো ওই জাস্ট ওইটাকে এখানে আপনি মানে কানেক্ট করাই দেন, মাই অরিজিন সমান মাই ডোমেন এটা লিখে দেন, ডলার মাই ডোমেন এটা লিখে। আচ্ছা আচ্ছা মানে মেল ল্যাব ডট লোকাল এটা হবে না, মাই ডোমেন হবে। আচ্ছা, মানে এখানে হচ্ছে ওই লাইনের সাথে কানেক্ট। রাইট, ওই লাইনের সাথে কানেক্ট করে দিয়েছেন। তারপর হচ্ছে আইনেট ইন্টারফেস, আইনেট ইন্টারফেস অ্যাট দিস কমেন্ট, এটা কমেন্ট করে দিতে বলছে। হ্যাঁ, এটা কমেন্ট আপনি আরো যে আর কপি করে ইয়ে করেন না এটা, অথবা এটা কমেন্টটা তুলবেন। অল, এটা একটা একটা খোলা আছে। হ্যাঁ তানভীর, হ্যাঁ বাসায় না দোস্ত, বাসায় বসে আমরা ক্লাস করেছি। ঠিক নয় বাসায় একটা সিরিয়াল লয়ে যাবো। মাই ডেস্টিনেশন, কম্পিউটার জন্য। মাই হোস্ট নেম। আচ্ছা আমি কালকে অফিসে যাবো তো, তখন এমন জায়গা। হ্যাঁ, ও আচ্ছা, মাস্কিন দিয়ে খিলকি। হ্যাঁ চাই মতো আমি বাঁচতাম। এবার পরে খান, আমরা কিন্তু খাইনি এখন। আমি সাহেবকে তাড়া ধরে পড়ছি ক্লাসে, গোসলটাও করে নাই। My host name, my destination, my host name, local host, my login, local host, my number, লেখা আছে my network, my networks,
My networks. জাহিদ ভাই আছেন? আমি খাইতে বসছি ভাই, কিছু মনে করেন না। আমি তো আর দেখতে পাচ্ছি না যে আপনার লোকজন ভাই খান। তারপর হচ্ছে মাই নেটওয়ার্কস, ছেলের বাসাতে বুঝছেন, পরে খাওয়ান থাকে না। রিলে ডোমেইন। আচ্ছা, রিলে ডোমেইনের সামনে তো কিছু লিখলো না, না কিছু লাগবে না, তাহলে এই লাইন কি কমেন্ট করে দেবো? কমেন্টে থাকো। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝছেন? কোনটা? এই রিলে ডোমেনটা। রিলে ডোমেইনস কিন্তু এখানে কমেন্ট করে না। আপনি কমেন্ট করে দেন। দেখো, আচ্ছা রিলে ডোমেইনস তাহলে ইয়া করে দেই, মাই ডেস্টিনেশন। হ্যাঁ, ম্যানেজ ওটা থাকো। মানে এটা কেন আসলে রিলে ওটা যেভাবে ছিল ওইভাবে রেখে দেন। মানে আপনি চাইলে এখানে গুগলের রিলে ইউজ করতে পারবেন, অন্য এসএমটিপি রিলে ইউজ করতে পারবেন। আচ্ছা রিলে ডোমেইনস কি হবে? রাশিদ ভাই আছেন? রাশিদ ভাই হ্যাঁ মেহেদি ভাই বলেন। ভাই এখানে একটা জিনিস পাইলাম, বলেন। এই যে রিলে ডোমেইন যেটা আছে, ঠিক আছে, হ্যাঁ মানে রিলে ডোমেইন একটা অপশন আছে, এই রিলে ডোমেইনস ইকুয়াল কিছু নাই, ঠিক আছে, এটা ইকুয়াল টু ব্ল্যাঙ্ক থাক। ওইটা তাহলে ওইটা কি কমেন্ট করে দেওয়া কি সেম নাকি? দেখেন ওটা সার্চ দেন, আপনি দেখেন ওই যে শুধু রিলে ডোমেইন ইকুয়াল টু এরকম একটা অপশন আছে। আন্ডারস্কোর দেন, RELAY রিলে আন্ডারস্কোর ডোমেইন। এই যে পাইছি। আর আছে এন দেন তো, আর আছে ওটা কপি করে পেস্ট করে নিচে, পেস্ট করে ওইটার হ্যাশ উঠাই দিয়ে ওই পরের অংশটা ই করে রাখেন, ব্ল্যাঙ্ক রাখেন। এই যে রিলে ডোমেন এটা আসলে কি কাজ করতেছে, এটা একটু বুঝাই বলবেন? কোনটা? রিলে ডোমেন আমি বলছি আপনাকে রিলে ডোমেইনটা। রিলে ডোমেইন ইকুয়াল কিছু দেব না নাকি? না ওইটা ব্ল্যাঙ্ক রাখেন। তাহলে কমপ্লিট ভাই। ইকুয়াল দিছেন? হ্যাঁ ইকুয়াল না লাগবে, কিছু নাই। আচ্ছা ঠিক আছে, ওকে।
পরেরটা আসেন, এটা মেইল বক্সটা দেখাই দিয়ে আসেন, ইউজারের মেইলগুলো কোথায় জমা থাকবে। ওই যে হোম মেইল বক্স ওইটা সেট করা মেইল আছে। ডিয়ার না, মেইল ডিয়ার, হ্যাঁ হোম মেইল বক্সের ভিতরে মেইল ডিয়ারটা বলে দিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ সার্চ দেন, ওইটা সার্চ বলছি। দেন, সার্চ দেন। এই যে হোম মেইল বক্স এই লাইন এড করা আছে, মেইল দিয়ে আর সার্ভিস রেজিস্ট্রেট করেন। পার্মানেন্ট connect to local server to this connect. হ্যাঁ তানভীর, হ্যালো। হ্যালো, মেহেদি ভাই, জি ভাই ই দেন, ডিলেট চাপেন, ডিলেট বাটন চাপেন, ডিলেট চাপলে এরকম আছে, কন্ট্রোল ই দেন তো, কন্ট্রোল সি। কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল সি দেন তো, এরকম তো কথা না। অথবা ভাই এক্সিট লেখেন, এক্সিট অথবা কুইট। কি ই লেখেন, কুইট লেখেন, এন্টার দেন, এন্টার দিয়ে কুইট লেখেন, এক্সিট লেখেন তো এখানে, ওই ক্যারেক্টারগুলোর সাথে আসছে এই জন্য, এখানে কুইট লেখেন। আন্দোলন এখনো আসে নাই। ই দেন, ডট দেন, একটা ডট দেন, ডট দিয়ে এন্টার দেন। সম্ভব, বাংলাদেশে সব সম্ভব হয়।
এরকম তো হওয়ার কথা না। আমি জানাতে তোরে কন্ট্রোল জেড দিলে না কিনিস না বললাম না। টেলনেটটা ঝামেলা করতেছে। না না ঝামেলা করে না, জানেন। কন্ট্রোল সি কন্ট্রোল ডি কোনটা কাজ করে না। হ্যাঁ, কন্ট্রোল সি, কন্ট্রোল ডি। কুইট কিউ ইউ আই টি, আপনার ই থাকবে না শেষে, কিউ ইউ আই টি। আবার দেন, আবারও কি এন্টার দেন। হ্যাঁ ঠিক আছে। এখন কি বলছেন লিখতে, আপনি এখন লেখেন, শোনেন, একটু উপরে যান রে ভাই, একটু উপরে যান, উপরে যান। আপনার সবেমাত্র টেস্টিং করতেছেন, এই যে দেখেন আপনার এটা হলো কি, দেখেন এখানে কি বলছে যে আপনার 220 আসছে না কোড, এখানে আপনি লিখেন ই হলো লোকাল হোস্ট, দেখেন এখানে ভালো করে লেখা আছে, একটু পড়েন। টাইপ দিস লাইন, এই কথাটা লেখেন, EHLO স্পেস লোকাল হোস্ট। হ্যাঁ এন্টার দেন। ঠিক আছে, এই পরের অংশটা চলে আসছে। নিচের দিকে আসেন, ম্যানুয়ালি নিচের দিকে আসেন, নিচে আসেন, এই দেখেন এই যে ডিএসএন পর্যন্ত আসছে, আসছে না। এখানে আপনি লেখেন মেইল ফরম, মানে আপনি কি করতেছেন এটা একটু বোঝার চেষ্টা করেন। এটা হলো টেলনেটের মাধ্যমে আপনি চেক করতেছেন আপনার সার্ভারের যে এই এসএমটিপি প্রোটোকলটা প্রপারলি কাজ করতেছে কিনা। তো আপনি এখানে কি করবেন, একটা মেইল ফরম মেইল টু দিয়ে একটা ইউজার থেকে একটা ইউজারকে মেইল পাঠাবেন, দেন মেইল ট্রানজেকশনটা চেক করবেন, মেইল ট্রানজেকশন ওকে আছে কিনা, এটাই। এখানে দেখেন মেইল ইউজার, আপনার এই মেইল ইউজার নামে কোনো মেইল ইউজার ক্রিয়েট করছেন? হ্যাঁ, ইউজার ক্রিয়েট করছে। ক্রিয়েট করা আছে মেইল ইউজার, ওকে ফাইন। তাই মেইল ইউজার লেখেন, এন্টার দেন। এই দেখেন টাইপ দিস মেইল সেন্ডার অ্যাড্রেস, এন্টার দেন। ওকে, এবার আপনি লেখেন যে রিসিভ টু, রিসিভার অ্যাড্রেসটা লেখেন। RCPT এই জায়গা থেকে গেলে তো আবার রিটার্ন করা লাগবে, তাই না ভাই? মেহেদি ভাই শুনতেছেন? হ্যাঁ, এখানে আপনি কি লিখবেন, দেখেন এখানে যে লেখাটা লিখবেন এটা কি জিনিস, এটা হলো যে বডি অফ দ্য ইমেল। আপনি ইমেলের বডিতে কি লিখতে চান জাস্ট এখানে লেখেন যে ওয়েলকাম টু আওয়ার মেইল সার্ভার, বা এই মেইল ওয়ার্কশপ, বা জিমরা মেইল সার্ভার ওয়ার্কশপ, যে কোনো কথা জাস্ট ওয়েলকাম টু লেখেন, বা যে কোনো কিছু একটা লেখেন। এটা হলো মেইলের বডিতে আপনি কি লিখবেন, কারণ আমরা টেক্সটের মাধ্যমে সিএলআই মোড থেকে মেইল পাঠাচ্ছি, এটা আমরা কোনো মেইল ইউজার এজেন্ট ইউজ করতেছি না আমরা এখানে। হ্যাঁ ওকে ডান। এখন আপনি করেন, এন্টার দেন। এখন মেইল লেখা শেষ করবেন কিভাবে, দেখেন সুন্দর করে লেখা আছে একটা,
এখানে ডট দিবেন, শুধু ডট, অনলি ডট, টাইপ ডট আফটার কম্পোজিং ইউর ইমেল অ্যাড্রেস। আপনার মেইলের বডি লেখা শেষ করে একটা ডট দিয়ে এন্টার দেন। আপনার মেইলটা কিন্তু অলরেডি কিউতে চলে গেছে। হ্যাঁ, এখন খেয়াল করছেন, এই হলো আপনার মেইলের আইডি। যে মেইলটা আপনি সেন্ড করেছেন এই মেইলের আইডি হলো এটা। এটাকে আপনি এক্সপান্ড করলে এটা রিলেটেড ডাটা আপনি পাবেন। এখন আপনি করেন, এই কুইট দেন, টাইপ কুইট টু এক্সিট ফ্রম মেইল, এন্টার দেন। ক্লিয়ার? এখন দেখেন আপনি কি করলেন। আপনি যেটা করলেন, আপনি মেইল লিখলেন, মেইল পাঠালেন। এখন আপনি কি করবেন, মেইলটাকে চেক করবেন যে মেইলটা ইউজারের মেইল বক্সে আসলো কিনা। আপনি চলে যান মেইলের ইউজারের হোম ডিরেক্টরিতে, cd/home মেইল ইউজার। এখন কোশ্চেন যায় না এখানে, একটু পরে ওটা ওপেন করেন না, একটু এক স্টেপ উপরে চলে আসেন, সিডি ডট ডট দিয়ে এক স্টেপ উপরে চলে আসেন, স্পেস ডট 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 আর একটা দিতে হবে, দুইটাই দিতে হবে, একটা দিলে নিজের জায়গায়, এই এক স্টেপ উপরে এলএস দেন। এখন দেখেন এখানে কারেন্ট, নিউ, টিএমপি তিনটা অপশন আছে। নিউতে হলো ওই মেইলগুলো, যে মেইলগুলো আপনি আপনি নিউতে মেইলটা পেয়েছিলেন না। এখন হ্যাঁ হ্যাঁ, নিউতে পেয়েছি। নিউতে যে মেইলটা আপনি রিড করেননি, আপনার কাছে নতুন যে মেইলটা আসছে সেটা নিউতে থাকবে, আর এই মেইলটা পরবর্তীতে চলে যাবে কোথায়, কারেন্ট ডিরেক্টরিতে। বুঝতে পারছেন আমার কথাটা? এখন আপনি করেন, এটাকে রিড করার পর কারেন্ট ডিরেক্টরিতে চলে যাবে এরকম কিছু? হ্যাঁ যান, নিউতে যান। এলএস দেন, এন্টার দেন, এলএস পেন ছেড়ে দেন। এখন এটা হলো আপনার মেইল। হ্যাঁ, এখন এই মেইলটা আপনি কি করেন, ক্যাট দিয়ে দেখতে পারবেন। ক্যাট দেন, দেখেন মেইলের টোটাল ডিটেইলসটা এখানে চলে আসছে না? এখন আপনি এটা কি করলেন, রিড করে ফেললাম। হ্যাঁ মেইলটা রিড করলেন। এখন আপনি এইতে চলে যান, আমাদের ম্যানুয়ালে পরের অংশে চলে আসেন। আপনি এতক্ষণ কাজ করলেন কোনটা মেইল, এই যে চেক করলেন, যা কিছু করলেন সব করলেন কোথা থেকে, সার্ভার থেকে করলেন না আপনি? মেইলটা এই কাজটা কোথায় থেকে করলেন, সার্ভার থেকে করলেন, হ্যাঁ ঠিক না? এখন তাহলে কি মেইল কি করতে হবে, মেইল ডাউনলোড করতে হবে না ক্লায়েন্ট সাইড থেকে? হ্যাঁ হ্যাঁ। তাহলে মেইল ডাউনলোডিং এর জন্য আপনাকে কাজ করতে হবে। ডাউনলোডের জন্য কাজ করবে কে বলেন তো? ডপকট। আমাদের মেইল সেন্ডিং এর জন্য কাজ করবে হলো পোস্টফিক্স, আর মেইল ডাউনলোডের জন্য, মেইল রিসিভিং এর জন্য কাজ করবে কে, ডপকট কাজ করবে, রাইট? হ্যাঁ। এখন তাহলে ডপকট ইনস্টল করেন। এই যে ইয়াম ইনস্টল ডপকট। মানে এটা হচ্ছে আমরা হচ্ছে আপাতত। আচ্ছা মেহেদি ভাই একটা কোশ্চেন। হ্যাঁ মেহেদি ভাই, ওই যে প্রাইমারি ডিএনএস কনফিগারেশন সময় যে আমি বলেছিলাম আপনাদেরকে যে কি কি চেঞ্জ আছে, চেঞ্জগুলো আপডেট করে মেইল করে দেওয়ার জন্য, ওইটা মনে হয় যে করা হয় না নাকি? না, আমার কাছে ফাইলটা রেডি করা আছে, মানে ওই টেক্সট ফাইলটা রেডি করা আছে, ওইটা চালিয়ে দিতে পারি। কারণ কি শুনেন, আমরা এগুলো হয় কি অনেকগুলো বিষয় নিয়ে কাজ করবো, তো পরে মনে থাকবে না, ওয়ার্কশপের পরে কিন্তু এটা সময় দেওয়া হবে না। একটু কষ্ট করে কালকের ভিতরে আপনি একটু ওইটা শেষ করে একটু মেইল করে দেন তো, ওই আপনি গ্রুপে আপডেট করে দিন, ঠিক আছে? একটু কষ্ট করে ওইটা কালকে একটু শেষ করে দেন, ঠিক আছে? ওকে, আপনি তাহলে এইটা কনফিগার করেন, ডপকট কনফিগার করেন। আচ্ছা ঠিক আছে, ওইটা দেবো না। তাহলে করবো এখন ওই যে আপনার ডপকটটা ইনস্টল করবো। হ্যাঁ, এখন করেন, ডপকট ইনস্টল করেন। আচ্ছা ভাই, মানে এখন তাহলে মানে এখানে তাহলে যেটা বুঝলাম, মানে পোস্ট ফিক্সটা হচ্ছে তাহলে মেইলটা সে রিড করে, আমি মানে বলি পোস্টফিক্স হলো মেইল সেন্ডিং এর জন্য আপনি যে সফটওয়্যারটা ইউজ করলেন সেটা হলো পোস্টফিক্স। হ্যাঁ। এখন কি করবেন, মেইল রিসিভিং এর জন্য আপনি কাজ করবেন। তা মেইল রিসিভিং এর জন্য আপনাকে যেটা লাগবে সেটা হলো ডপকট। হ্যাঁ, মেইল রিসিভিং এর জন্য আপনার যেটা লাগবে সেটা হলো যে আপনার ডপকট লাগবে। ডপকট দিয়ে মেইল রিসিভিংটা আপনি কনফিগার করবেন, ঠিক আছে?
আচ্ছা, তাহলে jobpot.com তো এটা কনফিগার করতে হবে, তাই তো? pim/etc.com এখানে হচ্ছে শুধু প্রোটোকল চেঞ্জ করতে হবে। প্রোটোকল অর্ষদ ভাই, এটা কি মানে অ্যাড করতে বলছেন? এলএমপি মানে এলএমটিপি এটা তো অ্যাড করা আছে। IMAP POP3 হ্যালো রাশেদ ভাই, আছেন? জাহিদ ভাই আছেন? এই আচ্ছা, এখানে এই লাইনটা এই যে প্রোটোকল IMAP POP3 আর LMTP, ঠিক আছে? তাহলে এখানে বলো অ্যাড দ্য ওয়ার্ড LMTP মানে ইন কমেন্ট আর কি, কমেন্টের মধ্যে দিতে বলছে। তাহলে এটা মাঝখানে কি কমেন্টের মধ্যে দেবো? বুঝতেছেন না ভাই? মানে এখানে কি তিনটা অপশনই রাখবো নাকি? এই সাবমিশনটা কি তুলে দিতে বলছে? সাবমিশনটা তো রাখি না এখানে। হ্যালো মেহেদী ভাই, হ্যাঁ ভাই, শুনেন, এখানে এলএমটিপিটা যদি না থাকে আপনি অ্যাড করে দিবেন। এলএমটিপি আছে কিনা এটা কনফার্ম হবেন। আমাদের ওই মেইল ট্রানজেকশনের ক্ষেত্রে, সেন্ড রিসিভিং এর ক্ষেত্রে আমাদের এলএমটিপিটা লাগবে আর কি। হ্যাঁ, এই জন্য মেইল আপনি এলএমটিপিটা কনফার্ম হবেন। যদি এখানে না করা থাকে আপনি এটাকে অ্যাড করে দিবেন, জাস্ট এতটুকুই। নেক্সট কন্টিনিউ করুন। সাবমিশনটা কি লাগবে? সাবমিশন সাবমিশন থাকে, এটা সমস্যা নাই। আচ্ছা, তাহলে তো চেঞ্জ নাই এখানে। হ্যাঁ, সাবমিশন প্রোটোকল থাকে, কিন্তু এলএমটিপিটা আছে কিনা একটু রিচেক করতে হবে আর কি। এই জন্যই আলাদাভাবে এলএমটিপি ব্যাপারে এখানে বলা আছে। আচ্ছা, এবার আপনার যে মেইলের লোকেশনে এসে মেইল দেওয়ার যে লোকেশন যেখানে মেইলটা আপনার ডাউনলোড হবে ওইটা আপনি বলে দিয়ে আসেন। লাইন নেই। This is T এখানে just one. মেহেদী ভাই, জি ভাই, মেহেদী ভাই জি ভাই বলুন। বলছি, অন্য কেউ যদি একটু এরকম আপনার মতো করে কনফিগার করতো তাহলে আমার মনে হয় যে তাদের জন্য ভালো হতো, কিন্তু আমি বুঝি না যে তারা কেন এই ইন্টারেস্ট দেখাচ্ছে না। দেখেন, আপনি করতেছেন, এতে কিন্তু আপনার নিজের বাসায় করা বা নিজের ল্যাবে প্র্যাকটিস করা আর এটা একই কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু আপনার একসাথে। কিন্তু যারা দেখতেছে তারা যদি একটু নিজে থেকে একটু দায়িত্ব নিয়ে করতো তাহলে কিন্তু আমার মনে হয় যে তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হতো। কারণ কমান্ড টাইপ করতে গিয়ে কিন্তু বোঝা যায় যে আমার টাইপ আমি অ্যাজ ইট ইজ টাইপ করতেছি, বাট তারপর কিন্তু কিছু ভুল হতে পারে
বা মনে একটা কোশ্চেন থাকতে পারে আমি এইটা কেন দিতেছি বা এটা কেন দিতেছি না, বা এটা দেওয়ার আমার ইম্প্যাক্টটা কি হবে। আপনারা যারা আছেন আমাদের সাথে, আমি সবাইকে বলবো যে আপনারা ইন্টারেস্ট রাখেন এখানে এইগুলোর ক্ষেত্রে। আমি নেক্সট যে এই টপিকগুলো আমাদের সামনে আসবে এগুলোতে আমি চাইবো যে আপনারা এখানে পার্টিসিপেট করেন, এবং জিমরাটা কমপ্লিটলি আমি চাইবো যে জাহিদ ভাই এবং আমাদের মেহেদি ভাই দুইজন ছাড়া অন্য একজন যা এখানে জিমরা কনফিগার করবেন। আচ্ছা ভাই, এই লাইনটা তো পাচ্ছি না। কোনটা? এই যে ডিসেবল আন্ডারস্কোর প্লেন টেক্সট আন্ডারস্কোর AUTH ইকুয়াল নো। এটা পাচ্ছেন না? না, দেখেন কি বলছে। আনকমেন্ট এন্ড চেঞ্জ ইয়েস টু নো, মানে আপনি no- কোন ফাইলে ঢুকছেন? এই ফাইলে ঢুকছেন তো? হ্যাঁ, আপনার ওই ফাইলে আমি পে দেখাই। নট কনফ এখানে ঢুকছেন? হ্যাঁ, দেখাই দাঁড়ান। আবার একবার রিচেক দেন তো। এই যে দেখেন, না থাকার তো কোনো কারণ নাই। এটাই তো না? হ্যাঁ আবার যান। /etc.com.d হ্যাঁ 10-auth.com আবার ঢুকেন। এই যে এটা হচ্ছে প্রথম হচ্ছে ডিসেবল প্লেন টেক্সট। সার্চ না দিয়ে আমি আস্তে আস্তে পাইছি। এই পেয়েছেন না? উপরে ছিল। এটা একটা গুড প্র্যাকটিস, কপি করে পেস্ট করে দেন ওইটাকে এডিট করা। কারণ আমি আপনার কথা একটু কনফিউজ হলাম কেন জানেন, কারণ আমি সেন্টার 7 থেকে এটা এই ম্যানুয়ালটা নিয়ে কাজ শুরু করছি। তাই এইটা যখন কাজ করছি আমার দ্বিতীয় ব্যাচ জিমরা যেটা ছিল ওনাদেরকে আমি এইটাই দেখিয়েছি, তো ওই সময় কারেকশন যা যা ছিল করে ফেলছে, যে মিসিং যাওয়ার কথা না, তারপরেও হইতে পারে, অস্বাভাবিক না। AUTH mechanism, auth mechanism. mechanism plain logging, শুধু প্লেন আছে তাহলে এটা কি আছে প্লেন আছে না, স্পেস দিয়ে লগইন লেখেন না না, এটা কমেন্ট করে দেন। হ্যাঁ এখন এটার পরে স্পেস দিয়ে লগইন লেখেন। আর কিছু তো নাই। master.com কেন হচ্ছে ইউনিক্স আন্ডারস্কোর লিসেনার ইউনিক্স আন্ডারস্কোর লিসেনার underscore listener or user DB. এটা কি চেঞ্জ হবে নাকি রাসুল ভাই? কোনটা? এই যে ইউনিক্স লিসেনার LMTP আছে, এখানে কি AUTS আন্ডার হাইফেন ইউজার ডিবি না না ওইখানে কোনো চেঞ্জের কথা বলে না, একটু ভালো মতো পড়েন ম্যানুয়াল কি বলছে দেখেন। যে আপনার এই যে ইউজার ইকুয়াল টু আছে না, এইটা এই লাইনটা হ্যাঁ ইম্পর্টেন্ট। এখানে দেখেন এই যে ইউনিক্স লিসেনার, এখানে কোনো কাজ নাই, এটা পরে আসেন। ইউনিক্স লিসেনার পরে কি আছে? মোড 0600, এটা দেখেন কোথায় আছে মোড 0600, এটার পরে আসেন। 0600 হ্যাঁ এটা পরে কোথায় লেখা আছে দেখেন, ইউজার ইকুয়াল টু পোস্টফিক্স, দেখেন লেখা আছে ইউজার ইকুয়াল টু লেখা আছে। ওই দুটো লাইন তো হেজিটেট করে দিলাম। এই যে দেখেন খেয়াল করছেন, এখানে হ্যাশটা তুলে দেন, তুলে দিয়ে ইউজারের পরে আপনি এখানে পোস্টফিক্স লিখে দেন, ইউজারের নাম পোস্টফিক্স লিখে দেন ইউজারের ইকুয়াল টু পরে। হ্যাঁ এখানে
গ্রুপ পোস্টফিক্স লিখে দেন। স্ট্যাটাসটা চেক করেন। রিলেট করে দিয়েছেন। আচ্ছা রাশিদ ভাই, বলেন। এখানে একটা বিষয়, এখানে যে মানে সার্ভিস যেটা অ্যালাউ করছে POP3S মানে POP3 সিকিউর, যেটা 9954, তাহলে আপনার আমরা যে 857 ইউজ করি বা শুধু 110 ইউজ করি, সেগুলো কি হবে? কোনটা কোনটা? এই যে POP3S, হ্যাঁ POP3 আর POP3S দুইটা তো পোর্ট, ভিন্ন পোর্ট, তাই না? হ্যাঁ, আমরা কি ফায়ারওয়াল ডিতে ওই আপনার IPTV এর কনফিগারেশনটা কিছু দেখাই না? দেখাইছিলাম একটা মেইল সার্ভারকে সিকিউর করার জন্য কি কনফিগারেশন করতে হয়, না ভাই, এটা দেখাই দেবো আমি। কি মানে কোনটা দেখাইবে বুঝিনি। ফায়ারওয়াল ডি কিংবা IPTV একটা পোস্টফিক্স সার্ভার বা একটা মেইল সার্ভার কনফিগার করলে এটা লাইভে দেওয়ার আগে আপনার এটার IPTV কিংবা ফায়ারওয়ালে বেশ কিছু চেঞ্জ করতে হয়। এগুলো আমি আপনাকে দেখাবো না, মানে আপনাদের ওই ম্যানুয়াল দিয়ে এটা আমি দেখাই দেবো না। আপনি জাস্ট এখন প্রাইমারি সেটআপটা কমপ্লিট করেন। আমাদের সমস্যা নাই, একটু সময় লাগলেও আস্তে আস্তে করে আগান। মানে ডিএনএস আমরা যতটুকু করছি সবার কাছে তো কনসেপ্ট ক্লিয়ার, তাই না? টেস্টিং করে করে কিন্তু আমরা সামনে গাইছি। হ্যাঁ ভাই, এই মেলগুলো আসলে এইভাবেই হবে, সমস্যা নাই। টেলনেট লোকাল হোস্ট POP3 সিরিয়ালি কানেক্ট লোকাল হোস্ট। নিচের দিকে আসে, ম্যানুয়ালের নিচের দিকে চলে আসে, দেখেন ইউজার, মেইল ইউজার, যে ইউজার নাম লেখেন ই দেন, ব্যাক স্পেস দিলে যায় না, নাহলে ডিলিট দেন। না না ওভাবে না, আগে করেন, কেটে দিয়ে আসেন। এখন লেখেন ইউজার মেইল বক্স, মেইল ইউজার, ইউজারের নাম লেখেন। ওকে, এবার পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ স্পেস, এটা পাসওয়ার্ড না, পাসওয়ার্ডের জায়গা হবে পাসওয়ার্ড। এই ইউজারের পাসওয়ার্ড কি দিচ্ছেন? ইউজার পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। দেন 1 2 3, লগ ইন হয়েছে, দেখছেন? সে কিন্তু লগ ইন করছে ইউজারে। এখন আপনি করেন, পরের অংশ কাজ করেন। এই এখন আপনি রিট্রিভ করেন। 1 কেন দিচ্ছি? আমাদের একটা মেইল আছে না, প্রথম মেইলটা আমি প্রথম মেইলটা রিট্রিভ করতেছি। হ্যাঁ রিট্রিভ 1 দেন। মেইলটা ডাউনলোড হয়েছে, দেখছেন? ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট মেইল সার্ভার। এখন আপনি করেন, বের হয়ে আসেন, নিচের দিকে আসেন, ম্যানুয়ালের নিচের দিকে আসেন, ম্যানুয়ালটা নিচের দিকে নিয়ে আসেন, ম্যানুয়ালটা নিচের দিকে নিয়ে আসেন। শেষে কি বলছে বের হওয়ার জন্য? রিটার্ন পাথ। এই যে নিচে নিচে আপনার একবার শেষে দিক এই যে ফার্স্ট মেইল দেখাইলো, তারপর এবারে ডট দিতে বলছে, একটা ডট, ডট আছে না? এবার লেখছে বলতে কুইট লেখেন, টাইপ কুইট টু এক্সিট, কুইট লেখেন, ঠিক আছে? এখন আপনি কি করলেন বলেন? আপনি মেইলটাকে রিড করলেন না, এখন আপনি ওই ইউজারের হোম ডিরেক্টরিতে যান, মেইল ইউজার হোম ডিরেক্টরি কোথায়? cd/home,
cd/home। তাহলে এখানে হচ্ছে আমরা মানে মেল ইউজারে যাব তাই না? cd/home। cd/home মেল ইউজার, এটা তো হচ্ছে রুটের মেল ইউজার। হ্যাঁ, হোম cd/home দেন। এখন এই ইউজারে ঢুকেন, মেইল ইউজার স্পেস হবে না তো, একসাথে হবে। ঢুকেন মেইল ডিয়ারে যান। ওভাবে না, সিডি স্পেস মেইল ডিআইআর। আমি এলএস দিছিলাম ওই ডিরেক্টরির ভিতরে। হ্যাঁ, মেইল এম বড় হতে দেখছেন? এই তো কেন হইলো না? আর এই যে হোম ডিরেক্টরিতে যান এখন, দেন cd/ইতে যান, নিউতে যান। আর আপনি তো মেইল ডিয়ারে ঢুকবেন রে ভাই, আপনি তো আছেন মেইল ইউজারে, আগে মেইল ডিয়ারে যাইতে হবে আপনাকে। হ্যাঁ যান, এলএস দেন, এলএস দেন। কিন্তু নাই কিছু। আচ্ছা নিউ এখন আপনার প্রথম যখন আপনি মেইলটা সেন্ড করেছেন, এই ইউজারের হোম ডিরেক্টরি মেইলটা কোথায় ছিল? নিউতে ছিল না? নিউতে ছিল। এখন রিড এখন মেইলটা কি করছে? মেইলটা ইউজার ডাউনলোড করছে, মানে রিড করে ফেলছে। এখন মেইলটা আছে কারের ভিতরে। যান এক স্টেপ উপরে যান, কারের ভিতরে ঢুকেন, সিডি কার্ড এলএস দেন। মেইল এখানে চলে আসছে। তাহলে এখন আপনি আমাকে বলেন, কারে নিউ থেকে কারে কেন মেইল আসলো? নিউতে হচ্ছে প্রথম মেলটা মানে ডাউনলোড হয়েছে, কিন্তু মেলটা রিড করিনি আমরা, মানে ডাউনলোড করিনি। যখন ডাউনলোড করি তখন সে আপনার কারেন্ট ফোল্ডারে আসছে। নাকি ভাই, নাকি হয়নি? রাশেদ ভাই জি ভাই বলেন। মানে মেলটা হচ্ছে প্রথমে তো নিউতে ছিল, নিউতে এই থাকার পর আমরা যখন আপনার ডাউনলোড করছি, মানে নিউ বলতে তার হোম ডিরেক্টরিতে প্রথম নিউতে ছিল। নিউ পরে আমরা যখন এটা ডাউনলোড করছি, ডাউনলোড করার পরে দেন হচ্ছে এটা কারেন্ট ফোল্ডারে আসছে। এখন বুঝছি, মেইল যখন আনরিড অবস্থায় থাকবে তখন সে অবস্থান করবে নিউর ভিতরে, আর যখন আপনার মেইলটা রিড করা হয়ে যাবে তখন সেটা চলে যাবে কোথায়? কারের ভিতরে। কারেন্ট, কার মানে হলো কারেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি আইম্যাপটা টেস্ট করেন। আপনি এখন কি করলেন? POP3 টেস্ট করলেন না? টেস্ট করলাম। এখন আইম্যাপটা টেস্ট করেন, আইম্যাপ ঠিক আছে কিনা। এর কি আগে হ্যাশ দিয়ে নিতে হবে ভাই? Okay. Log out. Logging out. Okay, log out complete. Connection 4 by 1 host. হ্যাঁ তাহলে তো কমপ্লিট। আসলে ইয়া ভাই হয়ে গেছে তো রাশেদ ভাই।
রাশেদ ভাই আছেন? হ্যাঁ মেহেদী ভাই বলেন। এটা কমপ্লিট। ওকে আছে। তো হ্যাঁ, এখন যেটা হলো, এখন আপনার যে মেইল সার্ভার যেটা, সেই মেইল সার্ভার কি করতে পারতেছে, প্রপারলি মেইল সেন্ড করতে পারতেছে, রিসিভ করতে পারতেছে, রাইট? হ্যাঁ, তো এখন আমাদের যে জিনিসটা আছে সেটা হলো যে আমরা একটা ক্লায়েন্ট পিসিতে উইন্ডোজ একটা করবেন কি, আমি আপনাকে বলে দিচ্ছি, এটা কালকে টেস্ট করবেন, ঠিক আছে? হ্যাঁ। কালকে টেস্ট করবেন, কারণ অলরেডি মোটামুটি অনেক রাত হয়ে গেছে তো আবার। আচ্ছা, আমি তো উইন্ডোজে আছি, ইচ্ছা করলে করতে পারি। আমি বলি আপনি শোনেন। আপনি করবেন কি, এখন আপনার কি আছে, একটা উইন্ডোজে আপনি ক্লায়েন্ট হিসাবে আপনি একটা কনফিগার করবেন, করে দুইটা ইউজার তৈরি করবেন, দুইটা ক্লায়েন্ট তৈরি করবেন দুইটা পিসিতে, হ্যাঁ? করে এই দুইটা ইউজারের ভিতরে আপনি মেল ট্রানজাকশন করবেন। মেল ট্রানজাকশন করে মেল ট্রানজাকশন চেক করবেন যে মেল ট্রানজাকশন প্রপারলি হচ্ছে কিনা। ওকে, এটা করে এটা একটা আপডেট আপনি আমাকে দিবেন। এর পরের স্টেপে আমরা কাজ করব, ঠিক আছে? কারণ আমাদের ভিতরে অনেকেই আছে, এর বেশি লোড দিতে গেলে কিছুই নিতে পারবে না বাকিটা, বুঝছেন? এখন অলরেডি আবার সময়ও মোটামুটি অনেক হয়ে গেছে। আচ্ছা রাশেদ দেখেন ভাই, কালকে এখানে অনেকের অফিস আছে, বলেন। এখানে পোস্ট ফিক্সটা মনে করেন আমি করলাম, কিন্তু এটার হ্যাঁ আসলে আমরা যে এটা প্রপার যে ইউজ, মানে হ্যাঁ আমি এটা আসলে একদম আমার আউটলুক মেইল এজেন্টের থ্রুতে ইউজ করব, দেন হচ্ছে আমি আমার ব্রাউজার থ্রুতে ইউজ করব, সেটা কিভাবে? সেটা তো কমপ্লিট না, এটা জাস্ট কনফিগার করলাম, কিন্তু এটা হ্যাঁ আউটপুটটা হচ্ছে আমি যদি এই শেল থেকে যদি আমি এটার ওই কমান্ড মোডে যদি জাস্ট আমি মেইল আদান প্রদান করি ওই টেলনেট দিয়ে, সেটা তো আসলে প্রপার আউটপুট না। হ্যাঁ, না আপনি তো মেইল কনফিগার করলেন তাই না? তো মানে এখন যেটা হলো যে আপনি ক্লায়েন্ট কনফিগার করবেন, শুনেন আমার কথাটাকে বুঝেন। আপনি এখন কি করলেন, আপনার মেইল সার্ভার রেডি টু মেইল সেন্ড অ্যান্ড রিসিভ। হ্যাঁ, ওকে, এখন আপনি কি করবেন, আপনি এখানে ক্লায়েন্ট দুইটা ক্লায়েন্ট কনফিগার করবেন। দ্যাট মিনস দুইটা আপনার দুইটা কি, সাপোজ ধরেন একটা একটা আপনি আউটলুকে কনফিগার করবেন, কনফিগার করে আপনার সার্ভার থেকে যে কোনো একটা ইউজার হয়ে আরেকটা ইউজারকে মেইল পাঠাবেন। আবার ওই আউটলুক থেকে ওই মেইলটা রিসিভ করে ওইটা রিপ্লাই দিবেন, আবার সেটা আবার সার্ভার থেকে রিপ্লাইটা চেক করবেন। আমার কথাটা বুঝতে পারছেন? আপনি তো এখন শুধুমাত্র সার্ভার থেকে মেইল সেন্ডিং এবং রিসিভিংটা চেক করতেছেন, তাই না? হ্যাঁ, তো এখন এর সাথে সাথে আপনাকে যেটা করবেন, একটা ক্লায়েন্ট পিসি তো মানে এতক্ষণ আপনি সার্ভারকে প্রিপেয়ার করলেন, এখন ক্লায়েন্টের সাথে সার্ভারের ইন্টারাকশন করে আপনি কনফিগার করবেন। আর অবশ্যই মনে রাখবেন যে ক্লায়েন্ট পিসিতে আপনি মেইলটা মেইল সার্ভার ইউজ করতে চাচ্ছেন, ঠিক আছে, ওই হ্যাঁ। পিসি ওই পিসি যেন আপনার করতে পারে, ডিএনএসকে যেন রিচ করতে পারে, না হলে কিন্তু এই সার্ভারকে কিন্তু সে পাবে না। কারণ ডিএনএস সার্ভারকে যদি সে না পায় তাহলে তো তার এই মেইল সার্ভারকে সে পাবে না। আমি কি আপনাকে বুঝাতে পারছি বিষয়টা? বুঝতে পারছি, কিন্তু মানে সেক্ষেত্রে ওই আউটলুক কনফিগারে এসএমটিপি কোনটা ইউজ করবো, এসএমটিপি কি ইউজ করবো? এই যে আপনার সার্ভার আইপিটা, মেইল সার্ভার আইপিটা ইউজ করবেন। আচ্ছা, ওই যে মেইল ডট এসএমটিপি হোক, ইনকামিং হোক, আউটগোয়িং হোক, দুইটা সার্ভার থেকে সার্ভার আইপিটা ব্যবহার করবেন। আইপি বসাই দিবেন শুধু আপনার এই হোস্ট। নেম দরকার নাই বা ডোমেন নেম দরকার নেই।